হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। আজ আমরা আগের দিন আমরা বৃত্তের পরিধি নিয়ে ডিসকাস করেছিলাম। আজ আমরা বৃত্তের ক্ষেত্রফল নিয়ে ডিসকাস করব। ঠিক আছে, চলো ডিসকাস করা যাক। এটা আমার কি হয়ে গেল, বৃত্ত। ঠিক আছে, এবার আমি কি বৃত্তের ব্যাস সম্বন্ধে জেনেছিলাম, বৃত্তের ব্যাসার্ধ সম্বন্ধে জেনেছিলাম। ঠিক আছে, আর বৃত্তের পরিধি জিনিসটাও জেনেছিলাম, আর অর্ধবৃত্তের পরিধি সেই জিনিসটা জেনেছিলাম। পরিধি মানে হচ্ছে আমার পরিসীমা। তো আজ আমরা জানবো ক্ষেত্রফল। ক্ষেত্রফল মানে হচ্ছে পুরো টোটাল ভিতরের জিনিসটা। টোটাল ভিতরের জিনিসটা আমার কি হয়ে যাবে, বৃত্তের ক্ষেত্রফল। ঠিক আছে, টোটাল জিনিসটা বৃত্তের ক্ষেত্রফল। বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি আমার, পাই আর স্কয়ার, যেখানে আমার কি পাই ইজিক্যাল টু আমার 22/7। ঠিক আছে, তাহলে আমাকে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি আমার কি পাই আর স্কয়ার। পাই ইজিক্যাল টু আমার কত হবে, মান 22/7। আর হলো আমার কি বৃত্তের, আর যেটা আছে আর হলো আমার কি বৃত্তের ব্যাসার্ধ। আরটা আমার কি বৃত্তের ব্যাসার্ধ। আর যদি বলে কি 2r, 2r মানে কি ব্যাসার্ধের দ্বিগুণ, মানে কি বৃত্তের ব্যাস। বৃত্তের ব্যাস, ব্যাসার্ধ মানে কত হবে, এখান থেকে অর্ধেকটা, এটা হলো কি আর 2r মানে হচ্ছে মানে কি সম্পূর্ণটা। বোঝা গেল? তার টোটাল হলো কি বৃত্তের ব্যাস। ঠিক আছে, আর হলো মানে কি বৃত্তের ব্যাসার্ধ, যেখানে পায়ের মান 22/7। তো এই তিনটে জিনিস নিয়ে আমার আজকের অঙ্ক শুরু হবে। ঠিক আছে, চলো করা যাক, স্টার্ট। কি বলা যায় যে 98 দৈর্ঘ্যের ব্যাসার্ধে যে বৃত্তাকার জায়গা সিমেন্ট দিয়ে বাঁধবো তার ক্ষেত্রফল কত। ঠিক আছে, তাহলে আমার কি বলা আছে, এরকম একটা কি আছে, বৃত্ত আছে, বৃত্তাকার কোন একটা জায়গা আছে যার 98 সেমি, এটা হচ্ছে আমার কি 98 সেমি আমার কি ব্যাসার্ধের জায়গাটা আছে। ঠিক আছে, তো আমি এটাকে যদি আমি ক্ষেত্রফলটাকে আমি কি করি, পাকা করতে চাই, মানে সিমেন্ট দিয়ে আমি যদি বাঁধাতে চাই, ঠিক আছে, তাহলে আমাকে কত ক্ষেত্রফল বাঁধাতে হবে সিমেন্ট দিয়ে, এই জিনিসটা আমাকে জানতে চাইছে। তাহলে আমি কি ক্ষেত্রফল মানে আমি কি জানি, ক্ষেত্রফল মানে আমি জানি কি পাই আর স্কয়ার। আমি কি জানি পাই আর স্কয়ার যদি হয়, পায়ের মান আমি কি জানি 22/7, আর কি আর মানে আমি কি পেয়ে গেছি 98, তাই 98 এর হোল স্কয়ার। তাহলে আমি এটাকে বলতে পারি 22/7 ইন্টু 98 ইন্টু 98 আর কি 14×7 98। তো আমরা যদি কি করি 22 ইন্টু 14 ইন্টু 98 কে আমি গুণ করে নিই, তাহলে আমি কি পেয়ে যাবো যে কতটা ক্ষেত্রফল আমাকে বাঁধাতে হবে। তাহলে আমি এটা কি পাবো, এত সেমি স্কয়ার বা বর্গ সেমি জায়গা আমাকে কি করতে হবে, বাঁধাতে হবে। বোঝা গেল জিনিসটা? মুছে দিই, এই গুণটা তোমরা নিজেরা করে নিও। তারপর আমার কি আছে যে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য আমার কি দেওয়া আছে 28 সেমি দেওয়া আছে, ক্ষেত্রফল হিসাব করি। এবার আমার কি দেওয়া আছে, এরকম একটা বৃত্ত আছে, বৃত্তের আমার কি দেওয়া আছে ব্যাসটা আমার কত দেওয়া আছে 28 সেমি। ব্যাস আমার কি 28 সেমি দেওয়া আছে, তাহলে আমার বলতে চাইছি বৃত্তের ক্ষেত্রফল কত। মানে যদি বৃত্তের ব্যাস যদি 28 সেমি দেওয়া থাকে, মানে কি 2r ইজিক্যাল টু আমার কি 28, 2r ইজিক্যাল টু 28, তাহলে কি r ইজিক্যাল টু আমার কত হবে 14, 28 ডিভাইড বাই 2 মানে কি 14 সেমি আমার কি আছে r এর মান, বা এই জিনিসটা আমার কি হলো ব্যাসার্ধ। r এর মানটা আমার কি হলো ব্যাসার্ধ। ঠিক আছে, 14 সেমি বা ব্যাসার্ধ। তাহলে ক্ষেত্রফল আমার কত আসবে, পাই। আমি যদি ক্ষেত্রফল যদি বলে, ক্ষেত্রফল আমার কি আমি জানি পাই আর স্কয়ার। তাহলে কি পায়ের মানটা আমি কত জানি 22/7 ইন্টু আর মানে আমার কত 14 এর হোল স্কয়ার। তাহলে আমি কি জানি 22/7 ইন্টু 14 ইন্টু 14 বলতে পারি। তাহলে আমি কি জানি 7 2 14, তাহলে আমি কি পাবো 22 ইন্টু 28, 22 ইন্টু 28 যেটা হবে, তাহলে কি এত সেমি স্কয়ার বা বর্গ সেমি আমার কি হবে যে বৃত্তটার ক্ষেত্রফল। বোঝা গেল জিনিসটা? তো তো এইভাবে আমি দুটো একবার আমার কি ব্যাসার্ধ দেওয়া ছিল, সেখান দিয়ে আমি কি ক্ষেত্রফল বের করে নিলাম, আর একবার ব্যাস দেওয়া ছিল, তো সেখান থেকে আমি ক্ষেত্রফল বের করলাম আমি ব্যাসার্ধ নির্ণয় করে। তো দুটো টাইপ গেল। নেক্সট নাম্বার টাইপে যাওয়া যাক। ঠিক আছে, আমি যতগুলো দেখাবো সব আলাদা আলাদা টাইপের ম্যাথ দেখাবো। ঠিক আছে, তারপর আমার কি আছে যে একটা বৃত্তের ক্ষেত্রফল 136 বর্গমিটার দেওয়া আছে, তাহলে ব্যাসার্ধ কত।
আমার একটা বৃত্ত দেওয়া আছে, ঠিক আছে, বৃত্তটা ব্যাস আমার কি ক্ষেত্রফল দেওয়া আছে কি 136 আমার বর্গমিটার, 136 আমার কি মিটার স্কয়ার, বর্গমিটার মানে হচ্ছে মিটার স্কয়ার। তাহলে কি টোটাল যে ক্ষেত্রফলটা আছে সেটা আমার কত দেওয়া আছে 136। তাহলে আমি বৃত্তের ক্ষেত্রফল আমি কি জানি যে পাই আর স্কয়ার জানি না, তার পাই আর স্কয়ার ইজিক্যাল টু আমার কি দেওয়া আছে 136 দেওয়া আছে। তাহলে আমি কি আর স্কয়ার ইজিক্যাল টু আমার কি ব্যাসার্ধের মান জানতে চাইছে, তাহলে কি ব্যাসার্ধ ইজিক্যাল টু কি আসবে ডিভাইড বাই পাই চলে আসবে। তাহলে আমার কি আসবে 136 ইন্টু আমি কি জানি পায়ের মান আমি এখানে বসিয়ে দিই 22/7। তাহলে এটা ইজিক্যাল টু আমি কি বলতে পারি 136 ইন্টু 7/22, 7/22 বলতে পারি। তা 7/22 বলি তাহলে আমার কি 2 11 22, আর কি 2 6 12, 2 8 16, ঠিক আছে 2 6 12 আর কি 2 8 16। এবার আমাকে এটাকে 11 দিয়ে কাটবে, 11 দিয়ে আমার কি জিনিসটা কাটবে, কাটবে না নিশ্চয়ই, জিনিসটা আমার কি 11 দিয়ে, জিনিসটা আমার কি 11 দিয়ে কাটছে না, 136 আমার কি বর্গমিটার দেওয়া আছে। তাহলে আমার যদি জিনিসটা আমার কি আর 11 দিয়ে কাটছে না, তো এই ক্ষেত্রে আমার কি করা যায়, তাহলে আমি কি পেলাম যে 68 ইন্টু 7/11, ঠিক আছে, এটা আমার কি আর স্কয়ারের মান পেলাম না। তাহলে আমি আর ইজিক্যাল টু আমি কি পাবো রুট ওভার অফ 68 ইন্টু 7 ইন্টু আমার কি 11 পাবো। বোঝা গেল জিনিসটা? যে অঙ্কটা অ্যাকচুয়ালি অঙ্কটা ভুল আছে, তার কারণ হচ্ছে আমার যদি বৃত্তের ক্ষেত্রফল যদি 136 দেওয়া থাকে পাই আর স্কয়ার ইকুয়াল টু 136, তাহলে আর স্কয়ার ইকুয়াল টু 136 ডিভাইড বাই আমার কি পাই হবে। তো পাই হলে আমার কি 22/7, তো উপরে 7 চলে এলাম, নিচে মাল্টিপ্লাই 22, তাও 2 11 22, তো 2 6 12 আর 1 6 মানে 2 1 16, তো 68 ইন্টু 7 ডিভাইড বাই 11। তো এখানে আবার 11 দিয়ে কাটছে না, তো আর ইজিক্যাল টু এরকম ভাবে রুট ওভারে থাকে না, বা এটা ক্যালকুলেটরে মারলে মানটা চলে আসবে। এমনি ক্লাস 9 এর ছেলেদের ম্যাথের ক্ষেত্রে এই জিনিসটা ক্যালকুলেটর একটু টিপিক্যাল, ঠিক আছে। তো মুছে দিই জিনিসটা। তোমার কি দেওয়া আছে, এটা কি বৃত্তাকার পার্কের পরিধি আমার কি দেওয়া আছে 264 মিটার। তাহলে আমার কি পার্কটির ক্ষেত্রফল, তাহলে আমার কি একটা বৃত্তাকার আছে, বৃত্তাকার পরিধি, বৃত্তাকার পার্ক যে আছে, পার্কটা আমার কি পরিধি দেওয়া আছে, বৃত্তাকার যে পার্কটা আছে তার পরিধি, বৃত্তাকার পার্কটা আছে তার পরিধি আমার কত দেওয়া আছে 264 সেমি। তাহলে আমার বলছে যে পার্কটার আমার ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। তাহলে আমি কি পরিধি মানে কি জানি 2 পাই আর, 2 পাই আর ইজিক্যাল টু 264, 2 পাই ইজিক্যাল টু, তাহলে আমি আর ইজিক্যাল টু আমি কি পাবো 264 ডিভাইড বাই 2 পাই। তাহলে কি 264 ইন্টু এটা কি 22/7, ডিভাইড বাই 2 থাকবে, 22/7টা কি উল্টে যাবে, তাহলে কি হয়ে যাবে 7/22 হয়ে যাবে, 22/7 উল্টে গেলে আমার কি হয়ে যাবে 7/22 হয়ে যাবে। তাহলে আমি 7/22 যদি 22 হয়ে থাকে, এটা আমি কি বলতে পারি 2 13 26, 2 2 4, আবার এটা কি 2 11 22, 2 11 2 11 22, আর কি 2 6 12, 2 6 12 আর 11 6 66। তাহলে আমি কি আর ইজিক্যাল টু আমি কি বললাম 6 ইন্টু 7, মানে আমি কি পাবো 42 সেমি, আর এর মানটা আমি কত পেয়ে গেলাম 42 সেমি। তাহলে আমার কি বলেছে যে পার্কটির ক্ষেত্রফল, পার্কটির ক্ষেত্রফল মানে আমার কত আসবে পাই আর স্কয়ার, পায়ের মান আমি কত জানি 22/7 ইন্টু আর স্কয়ার মানে কত আসবে 42 এর স্কয়ার আসবে। তাহলে আমি কি বলতে পারি এটাকে 22/7 ইন্টু 42 ইন্টু আমার কি আসবে 42, তাহলে কি বলতে পারি 7 6 42, তাহলে এটাকে বলতে পারি 22 ইন্টু 6 ইন্টু 42। তাহলে আমি কি এটাকে এত এত মিটার, এত মিটার, এত কি সেমি স্কয়ার আমার কি পার্কটার ক্ষেত্রফল। তো সবার ফার্স্টে আমার কি ব্যাসার্ধ দেওয়া ছিল, সেখান থেকে আমাকে ক্ষেত্রফল নির্ণয় করতে হলো। তারপর আমাকে ব্যাস দেওয়া ছিল, সেখান থেকে ক্ষেত্রফল নির্ণয় করতে বললাম। তারপর আমার কি দেওয়া ছিল যে ক্ষেত্রফল দেওয়া ছিল, সেখান থেকে ব্যাসার্ধ নির্ণয়, তারপর পরিধি দেওয়া ছিল, সেখান থেকে আমার ক্ষেত্রফল নির্ণয় করতে হলো। নির্ণয় করা গেল, গুণটা করে দেবে বেরিয়ে যাবে। বোঝা গেল জিনিসটা? বুঝে দিই এটা। তারপর আমি আসি কি
একটি বলয়ের ভিতরের ব্যাস 18 সেমি এবং বাইরের ব্যাস 32 সেমি, তাহলে বলয়টিতে লোহার পাত কত আছে। তো এটা আরেকটা টাইপের অঙ্ক, যে এরকম টাইপের আমি আগের দিন পরদিন ডিসকাস করেছিলাম, ঠিক আছে। তো এটা কোনো একটা গোল বলয় আছে, ঠিক আছে, গোল গোল বলয় আছে, তো তার মধ্যে আমার কি হয়, মিডিলের জায়গাটা আমার তো ফাঁপা, ঠিক আছে। তো এই বলয়টার ক্ষেত্রে আমার এই যে বলয়টা আছে, এই জায়গাটা খালি, এতে কিছু পাত নেই, ঠিক আছে। তো এটার আমার কি দেওয়া আছে, যে ভিতরের যে ব্যাসটা আছে, সেটা আমার দেওয়া আছে কি 18 সেমি, ভিতরের ব্যাসটা 18 সেমি দেওয়া আছে। আমার যে বাইরের যে ব্যাসটা আছে, বাইরের ব্যাসটা সেটা আমার দেওয়া আছে কত, বাইরের ব্যাসটা আমার ভিতরের ব্যাসটা আমার ভিতরের ব্যাস যে আছে, ভিতরের ব্যাস 18 সেমি দিয়েছে, বাইরের ব্যাসটা আমার কত দেওয়া আছে 32 সেমি, বাইরের ব্যাসটা আমার কত দেওয়া আছে 32 সেমি দেওয়া আছে। তো যদি 32 সেমি দেওয়া থাকে, তো এখানে আমার কি হচ্ছে, যে এই মিডিলের যে পোর্শনটা আছে সেটা হচ্ছে আমার কি খালি জায়গা, ঠিক আছে। তার মানে কি পাত বলতে এইটুকু জায়গাটাতে পাত আছে, লোহার পাত, ঠিক আছে। লোহার পাত বলতে আমার কি এইটুকু জায়গাটা আছে, তাহলে এইটুকু জায়গাতে যদি থাকে, তাহলে আমার কি এর অন্তর্ব্যাসার্ধ, আমার এটা কি তোর ব্যাস দেওয়া আছে, তাহলে আগে আমি কি অন্তর্ব্যাসার্ধ পরিবেশ জিনিসটা বলেছিলাম, তাহলে আমার কি অন্তর যে ব্যাসার্ধ আছে, আমার অন্তর আমার যে অন্তর্ব্যাসার্ধ আমি যদি করতে যাই, অন্তর্ব্যাসার্ধ আমার কত আসবে 18/2, মানে কত আসবে 9 সেমি। আর আমার কি বহির যে ব্যাসার্ধ আছে, আমার যে বহির ব্যাসার্ধ আছে, বহির ব্যাসার্ধ আমার কত আছে 32 ডিভাইড ব্যাস দেওয়া আছে, তাহলে 32/2, মানে কি বহির ব্যাসার্ধ কত হবে 16 সেমি। তাহলে আমার যদি 16 সেমি দাঁড়ায়, অন্তর ব্যাসার্ধ 9 সেমি দাঁড়ায়, বহির ব্যাসার্ধ যদি আমার 16 সেমি দাঁড়ায়, ঠিক আছে। তোমার বলতে যে বলটিতে কত পাত আছে, তাহলে আমি কি যে এখানে আমি যে ব্যাসার্ধটা পেয়ে গেলাম, বহির ব্যাসার্ধ করতে গেলে আমি কি টোটাল ক্ষেত্রফলটা পেয়ে যাবো না, বহির ব্যাসার্ধ যদি আমি করে দিই, সেই হিসাবে ক্যালকুলেশন করি, তাহলে আমি কি টোটাল ক্ষেত্রফলটা পেয়ে যাবো। এবার সেখান থেকে আমি যদি মাইনাস করে এই ভিতরের ক্ষেত্রফলটা করি, তাহলে এই পাতটা পেয়ে যাবো। বোঝা গেল জিনিস। আমার কি বহির ব্যাসার্ধ দিয়ে আমি যদি করি, তাহলে আমি টোটাল যে বৃত্তটা আছে তার ক্ষেত্রফল পেয়ে গেলাম, টোটালটা, ঠিক আছে, টোটাল পেয়ে গেলাম। তো সেখান থেকে আমি কি করছি, যেমন অন্তর্ব্যাসার্ধ মানে কি এই বৃত্তটা, শুধু অন্তর্ব্যাসার্ধ মানে কি এই বৃত্তটা, তাহলে এই বৃত্তটার ক্ষেত্রফল ভিতরের জায়গাটা যদি মাইনাস দিই, তাহলে আমি এই জায়গাটা পেয়ে যাবো। তো আমাকে জাস্ট বড়টার ক্ষেত্রফল জানতে চাইছে, তাহলে আমাকে এই ক্ষেত্রফলটা আমার জানতে চাইছে, পেয়ে যাবো। তাহলে আমি এখান থেকে কি করছি, যে পাই আর স্কোয়ার মানে আমার কত আসবে 16 স্কোয়ার মাইনাস অফ পাই আমার কি আসবে 9 এর স্কোয়ার আসবে। তাহলে আমি এখান থেকে যদি পাইটা কমন নিয়ে নিই, পাইটা কমন নিলে আমার কত আসবে, পাইটা কমন নিলে আমার কি আসবে 16 স্কোয়ার মাইনাস 9 এর 16 স্কোয়ার মাইনাস 9 স্কোয়ার চলে আসবে, ঠিক আছে। তাহলে আমি কি জানি পাই ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে আমি কি আসবে এ প্লাস বি, এ প্লাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমার কি পেলাম, যে পাই ইন্টু 25 ইন্টু আমার এখানে কি পেলাম 7 পেলাম না, 16 মাইনাস 7 পেলাম, পাইটাকে আমি বলতে পারি যে 22/7। তাহলে কি 7 7 কেটে গেল, তাহলে আমি কি 25 ইন্টু 22 মানে আমার কত আসবে 550, 550 আমার কি আসবে সেমি স্কোয়ার, 550 সেমি স্কোয়ার হবে জাস্ট এই বলটার ক্ষেত্রফল, ঠিক আছে। বোঝা গেল জিনিসটা। তো আমি কি করলাম, যে বহির ব্যাসার্ধ দিয়ে আমি টোটাল ক্ষেত্রফলটা বের করে নিলাম, সেখান থেকে আমি ভিতরের ক্ষেত্রফল বাদ দিলে কি জাস্ট পাঁচটার ক্ষেত্রফল পেয়ে গেলাম। এটাও একটা টাইপের অঙ্ক গেল। বোঝা গেল জিনিসটা, মুছে দিই। তারপর আবার একটা জিনিস আছে, যে সীমা হিসেবে যে বৃত্ত অঙ্কন করলো, এবার আমি কি একটা পরিলিখিত আর অন্তর্লিখিত জিনিসটা বোঝাই, ঠিক আছে। তো সবার ফার্স্টে যে আমার কোনো একটা সবার ফার্স্টে আমি বুঝিয়ে দিই, যে একটা বৃত্ত আছে, এবার আমার কি বলছে, যে কোনো একটা বৃত্তের মধ্যে অন্তর্লিখিত, ঠিক আছে। ভালো করে কোশ্চেনটাকে পড়তে হবে, এই জিনিসটা সবাই মিস্টেক করে, ঠিক আছে। যেখানে 4টা টাইপের জিনিস হতে পারে, বৃত্তটা আমার কি হয় অন্তর্লিখিত। সবার ফার্স্ট আমি কি বলছি, ফার্স্ট জিনিস আমার কি, আমি শান্তনু একটা বৃত্ত অঙ্কন করলো, ঠিক আছে, যে শান্তনু একটা বৃত্ত অঙ্কন করলো, যেটা একটা কি বর্গক্ষেত্র দ্বারা বর্গক্ষেত্র দ্বারা আমার কি অন্তর্লিখিত, ঠিক আছে। বর্গক্ষেত্র দ্বারা সবার ফার্স্ট জিনিস, যে আমি কি বলছি সেই জিনিসটা আগে শোনো, যে শান্তনু একটা বৃত্ত অঙ্কন করলো, ঠিক আছে, যেটা যেটা আমার কি একটা বর্গক্ষেত্র দ্বারা
একটা যে বর্গক্ষেত্র, এখানে কি অন্তর্লিখিত আর বহির্লিখিত যে জিনিসটা সেটা দিয়ে এই অঙ্কগুলো মানুষকে ভুল করানো হয়। ঠিক আছে, তো এটা আমি কি বৃত্ত নিলাম, এবার কি বৃত্ত অঙ্কন করেছে, তাহলে বৃত্তের মধ্যে অন্তর্লিখিত বর্গক্ষেত্র, বৃত্তের মধ্যে অন্তর্লিখিত বর্গক্ষেত্র মানে কি, বৃত্তের মধ্যে আমার কি বর্গক্ষেত্রটা অঙ্কিত। ঠিক আছে, বৃত্তের মধ্যে বৃত্তের মধ্যে অন্তর্লিখিত। ঠিক আছে, তো তাহলে এটা হলো কি, এটা হলো কি বৃত্তের মধ্যে অন্তর্লিখিত। এবার যদি বলে কি আমার কি একটা বৃত্ত অঙ্কন করলো, ঠিক আছে, যেটা যে এবার কি বলছে যে একটা বৃত্ত অঙ্কন, একটা বৃত্ত অঙ্কন করা হলো, ঠিক আছে, যেটা আমার কি বই লিখিত, বই, এটা মানে আমার কি বৃত্তটা যে আছে, এখানে দুটো জিনিসটা বুঝতে হবে যে ভাষা দুটো একই, যে সবার ফার্স্টে একটা কি বর্গক্ষেত্র অঙ্কন করা হলো, আমি এটাকে উল্টোভাবে বলতেও পারি যে আমার কি বর্গক্ষেত্র অঙ্কন করা হলো, সেটা আমার কি একটা বৃত্ত দ্বারা বই লিখিত, বৃত্ত দ্বারা বই লিখিত। তার কারণ কি বর্গক্ষেত্র অঙ্কন করা হলো, সেটাকে বৃত্ত ঘিরে রেখেছে মানে কি বই লিখিত। আবার একটা জিনিস বলা যেতে পারে এই জিনিসটাকে কি, একটা কি বৃত্ত অঙ্কন করা হলো, ঠিক আছে, এবার কি বৃত্তের মধ্যে বর্গক্ষেত্রটা অন্তর্লিখিত, মানে কি বৃত্তের মধ্যে বর্গক্ষেত্রটা আছে, দুটো জিনিস সেম জিনিস, বোঝা গেল জিনিসটা কি, বাট আমি যে ভাষাটা বলছি সেটা আলাদা। যেটা বর্গক্ষেত্র অঙ্কন করা হলো সেটা একটা কি বৃত্ত দ্বারা বই লিখিত, বৃত্তটা বই লিখিত করে রেখেছে। আবার একটা কি একটা বৃত্ত অঙ্কন করা হলো, ঠিক আছে, ওই কি বৃত্তের মধ্যে বর্গক্ষেত্রটা অন্তর্লিখিত, বোঝা গেল জিনিসটা। এবার কি এখানে এই জিনিসটা হলো কি বই লিখিত আর অন্তর্লিখিত। আবার আমার এটা যদি বলা হয় যে একটা বর্গক্ষেত্র অঙ্কন করা হলো, একটা বর্গক্ষেত্র অঙ্কন করলো, ঠিক আছে, যার মধ্যে বৃত্তটা অন্তর্লিখিত, তাহলে আমার কি সবার ফার্স্টে একটা কি, সবার ফার্স্টে আমাকে কি করতে হবে, একটা বর্গক্ষেত্র অঙ্কন করে নিতে হবে। ঠিক আছে, আমি একটা বর্গক্ষেত্র অঙ্কন করে নিলাম, এবার কি যার মধ্যে আমার কি বৃত্তটা অন্তর্লিখিত, বৃত্তটা আমার কি অন্তর্লিখিত। আবার কি বলে, আবার যদি বলে যে একটা বর্গক্ষেত্র অঙ্কন করলাম, একটা বর্গক্ষেত্র অঙ্কন করা হলো, ঠিক আছে, বা একটা বর্গক্ষেত্র অঙ্কন করা হলো, এবার কি বলছে যে বর্গক্ষেত্রটা একটা কি বৃত্ত দ্বারা বহির্লিখিত। ফার্স্ট অফ অল আমার কি এখানে কি হচ্ছে যে আমি যদি ছবিটা দেখি, এই ছবিটাতে আমার কি হচ্ছে যে বর্গক্ষেত্রটা যেটা আছে, বর্গক্ষেত্রটা বৃত্ত দ্বারা বহির্লিখিত। এখানে দুটো জিনিস সম্পূর্ণভাবে বুঝতে হবে কি অন্তর্লিখিত জিনিসটা কি আর বহির্লিখিত জিনিসটা কি। আমি এই জিনিসটাকে দুটো ভাবে বলতে পারি যে একটা বৃত্ত অঙ্কন করা হলো, ওর কি বৃত্ত দ্বারা একটা বর্গক্ষেত্র অন্তর্লিখিত, ঠিক আছে, বৃত্তর মধ্যে বর্গক্ষেত্র অন্তর্লিখিত মানে কি এই ছবিটা। আবার কি বলতে পারি যে একটা বর্গক্ষেত্র অঙ্কন করা, একটা বর্গক্ষেত্র অঙ্কন করা হলো, একটা বর্গক্ষেত্র অঙ্কন করা হলো, ঠিক আছে, এবং বর্গক্ষেত্রটা আমার কি বৃত্ত দ্বারা বহির্লিখিত, যেটা হচ্ছে এখানে এঁকেছি, দুটো ভাষা এক, আর এটাকে উল্টো ভাবে বলছি। আবার কি এই জিনিসটা আসছে, তো এই জিনিসটাতে আমার কি হয় যে আমার আমার যে আমি বৃত্তটা অঙ্কন করলাম, বৃত্তটা আমার কি একটা বর্গক্ষেত্র দ্বারা আমার বহির্লিখিত, বোঝা গেল জিনিসটা। ঠিক আছে, অন্তর্লিখিত আর বহির্লিখিত। তো কোশ্চেনটা ভালোভাবে পড়তে হবে যে কে কার দ্বারা অন্তর্লিখিত, কে কার দ্বারা বহির্লিখিত। ঠিক আছে, আমি যদি কোশ্চেনটা আমি যদি ভুল পড়ি, যে আমাকে যদি বলে থাকে একটা বর্গক্ষেত্র অঙ্কন করা হলো, ওই কি বর্গক্ষেত্রটি বৃত্ত দ্বারা বহির্লিখিত, আমি কি করলাম এই ছবিটা এঁকে দিলাম, অন্তর্লিখিত হয়ে গেল না। আমাকে এই জিনিসটা বুঝতে হবে যে বৃত্তটা বহির্লিখিত না বর্গক্ষেত্রটা বহির্লিখিত। যদি বর্গক্ষেত্রটা বহির্লিখিত হয় তাহলে এই ছবিটা আসবে, এই ছবিটা আসবে। আর যদি বৃত্তটা যদি বর্গক্ষেত্র দ্বারা বহির্লিখিত হয় তাহলে এই ছবিটা আসবে, বোঝা গেল জিনিসটা। আবার যদি আমার কি বৃত্তটা আমার কি বলে থাকে, বৃত্ত আবার এই জিনিসটা বলা থাকে যে বৃত্তটা যদি বলে বর্গক্ষেত্রের দ্বারা অন্তর্লিখিত, মানে কি ভিতরের এই ছবিটা আসবে। আবার কি যদি বলে কি বৃত্তটা বর্গক্ষেত্র দ্বারা বহির্লিখিত, তাহলে কি বর্গক্ষেত্রের বাইরে আসবে, ঠিক আছে, বর্গক্ষেত্রের বাইরে আসবে জিনিসটা। তো বোঝা গেল এই তিনটে জিনিস এখানে মেন ফান্ডা আছে। তো কোনটা কার দ্বারা অন্তর্লিখিত, কোনটা কার দ্বারা বহির্লিখিত, এই জিনিসটা সম্পূর্ণভাবে কোশ্চেনটা পড়ে বুঝে নিতে হবে। ঠিক আছে, চলো এবার চলো অঙ্কটা করা যাক। এখানে কি বলেছে যে সীমা একটি হচ্ছে বৃত্ত অঙ্কন করলো, বৃত্ত অঙ্কন করলো, সবার ফার্স্টে আমার কি যা বলা থাকে সেটা, সীমা একটি বৃত্ত অঙ্কন করলো, তাহলে সবার ফার্স্টে আমি কি এটা বৃত্ত অঙ্কন করলাম, যেটা অঙ্কন করেছে কে সীমা, সীমাটি বৃত্ত অঙ্কন করলো, ওই বৃত্তের একটি ওই বলছে ওই বৃত্তের একটি যে পরিলিখিত বর্গক্ষেত্র অঙ্কন করলো, পরিলিখিত ওই বৃত্তের পরিলিখিত, ঠিক আছে। এবার আমার কি বলেছে যে ওই বৃত্তের একটা পরিলিখিত যে বর্গক্ষেত্র অঙ্কন করলো, ওই যে বৃত্তের ক্ষেত্রফল 154 বর্গ সেমি হলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত, ঠিক আছে। এবার কি বলেছে ওই বৃত্তের পরিলিখিত বর্গক্ষেত্র, ওই বৃত্তের পরিলিখিত বর্গক্ষেত্র মানে কি ওই বৃত্তের দ্বারা ওই বৃত্তটাকে আমরা কি পরিলিখিত করেছে, ঠিক আছে, পরিলিখিত করেছে, পরিলিখিত একটা বর্গক্ষেত্র
অঙ্কন করলাম, এটা আমার কি করলাম, ওই ওই বৃত্তকে পরিলিখিত করে রেখেছে এবং এটা কি বর্গক্ষেত্র আমি অঙ্কন করে নিলাম, অঙ্কন হলো। এবার যদি বর্গক্ষেত্র অঙ্কন করে থাকি তাহলে আমার বলছে যে বৃত্তের ক্ষেত্রফল আমার কত দেওয়া আছে, পাই আর স্কোয়ার ইজিক্যাল টু 154 সেমি স্কোয়ার দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আমি জানতে চাইছি যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত। এবার আমি কি জানি, আমি যদি এ বরাবর নিই তাহলে বর্গক্ষেত্রের বাহু পেতে পারি, বা এটা আমার কি বৃত্তের ব্যাস দাঁড়াবে। আবার আমি যদি এ বরাবর কাটি সেটা আমার কি বৃত্তের ব্যাস দাঁড়াবে। বৃত্তের আমি যদি ব্যাসটা জেনে নিই তাহলে সেটাই আমার কি হয়ে গেল, বর্গক্ষেত্রের বাহুটা। বোঝালো জিনিসটা? তাহলে এখান দিয়ে আমি কি বৃত্তের ব্যাসার্ধ বের করে নিই, ইন্টু 2 করে তাহলে কি ব্যাস পেয়ে যাবো। তাহলে আমি কি আর স্কোয়ার ইজিক্যাল টু কি 154 ডিভাইড বাই আমি কি পাবো, পাই পাবো। তাহলে আমি কি 154 ইন্টু এটা 22/7 হয়, মানে আমার কত হয়ে যাবে 7, 7 দুগুণে 22, 7/22 হয়ে যাবে, 22 7 154। তাহলে এটা কি আমি কি পেলাম, আর স্কোয়ার ইজিক্যাল টু 49 পেলাম। ঠিক আছে, তাহলে আর ইজিক্যাল টু কত পাবো, 7 পাবো। আমাকে 2r ইজিক্যাল টু আমি কত পাবো, 14 পাবো না। 2r ইজিক্যাল টু আমি কত পাবো, 14 পাবো। ব্যাস, তাহলে কি ব্যাসটা হলো আমার কি, আর এখানে যে ব্যাসটা আছে ব্যাসটা আমার কি হবে, বর্গক্ষেত্রের বাহু। তাহলে বর্গক্ষেত্রের আমি ক্ষেত্রফল কি জানি, বাহুর স্কোয়ার। বাহু স্কোয়ার মানে আমার কত আসবে, 14 স্কোয়ার। 14 স্কোয়ার মানে কি 196 সেমি স্কোয়ার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। বুঝা গেল জিনিসটা? যে আমার কি বৃত্তটা যে আছে বৃত্তটা একটা বর্গক্ষেত্র দ্বারা পরিলিখিত। পরিলিখিত মানে হচ্ছে কি বর্গক্ষেত্রের মধ্যে বৃত্তটা। বোঝা গেল জিনিসটা পরিষ্কার? যে তিনটে জিনিস বললাম। ঠিক আছে, চলো। তারপর আমি বলছি সীমা একটি বৃত্ত অঙ্কন করলো, সীমা একটি বৃত্ত অঙ্কন করেছে, সীমা একটি বৃত্ত অঙ্কন করেছে। ঠিক আছে, বৃত্ত অঙ্কন করলো। এবার আমি বৃত্ত অঙ্কন করলো। এবার কি যার যার অন্তর্লিখিত বর্গক্ষেত্র, আগে একটা পরিলিখিত ছিল, যার অন্তর্লিখিত একটি বর্গক্ষেত্র অঙ্কন করো। যার অন্তর্লিখিত একটি বর্গক্ষেত্র অঙ্কন করলো। ঠিক আছে, এই ছবিটা ঠিকঠাক আসেনি, বেশ দেখতে লাগে এত, বাট এটা বর্গক্ষেত্র হবে। ঠিক আছে, তো যার অন্তর্লিখিত একটি বর্গক্ষেত্র অঙ্কন করলো। এবার যদি বলছে বৃত্তের ব্যাস যদি 14 সেমি হয় তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত। ঠিক আছে, তো এখানে একটা জিনিস আমি করতে পারি, যে আমাকে বলছে তাহলে কি আমি এইদিকে দেখতে গেলে কি বৃত্তের ব্যাস যদি আমি দেখতে যাই তাহলে আমি কি এই জিনিসটাও পাচ্ছি না, এই জিনিসটাও পাচ্ছি না। তাহলে আমি কি এই বরাবর আমি যদি বৃত্তের ব্যাস ধরে নিই তো সেটা আমার কি বর্গক্ষেত্রের বাহুর সাথে সমান হবে না, বর্গক্ষেত্রের বাহুর সাথে সমান হবে না। তো আমি এটাকে কি করতে পারি, এইভাবে টানতে পারি, এভাবে টানতে পারি। তাহলে এখান থেকে আমি কি বৃত্তের ব্যাস এটা পেতে পারি। বৃত্তের যে ব্যাসটা আছে, বৃত্তের যে এটা ব্যাস সেটা আমার কি বর্গক্ষেত্রের কর্ণ। আমার কি দেওয়া আছে, বৃত্তের যে ব্যাস আছে, তোমার কি বৃত্তের ব্যাসটা আমার কত দেওয়া আছে, 14 সেমি। বৃত্তের ব্যাসটা আমার কত দেওয়া আছে, 14 সেমি দেওয়া আছে, 14 সেমি দেওয়া আছে। তাহলে সেটা আমার কি বৃত্তের যে ব্যাসটা আছে সেটা আমার কি হবে, বর্গক্ষেত্রের কর্ণ। বর্গক্ষেত্রের বর্গক্ষেত্রের আমি কি জানি, এটা যে ব্যাসটা আছে সেটা আমার কি বর্গক্ষেত্রের কর্ণ। তাই বর্গক্ষেত্রের আমি যদি কর্ণ পেয়ে যাই, এটা আমার কি বর্গক্ষেত্রের কর্ণ। আর কি বর্গক্ষেত্রে আমি যদি কর্ণ পেয়ে পেয়ে থাকি তাহলে আমার কি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমার কি হয়, একটা হলো আমার কি বাহু স্কয়ার, আর আরেকটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমি কি জানি, যে হাফ ইনটু কর্ণদ্বয়ের গুণফল। ঠিক আছে, বা হাফ ইনটু কর্ণ স্কয়ার। তাহলে হাফ ইনটু কর্ণ স্কয়ার যেটা, তাহলে কি হাফ ইনটু কর্ণ মানে কি আমার কি ব্যাস দেওয়া, ব্যাসটা আমার কি 14। তাহলে কি 14 ইনটু আমার কি 14, তাহলে কি 2 7 14, তাহলে কি 14 7 98 বর্গ সেমি। তাহলে কি 98 বর্গ সেমি পেলাম। তাহলে কি বৃত্তের অন্তর্লিখিত আমার যদি বর্গক্ষেত্র হয় তাহলে ক্ষেত্রফল কত দাঁড়াবে, 98 বর্গ সেমি। তো সেই ক্ষেত্রে আমার কি হয়ে যাবে, কর্ণ। ঠিক আছে, তাহলে হাফ ইনটু কর্ণ স্কয়ার আমি জানি বর্গক্ষেত্রের, আর এটা ক্ষেত্রফলের সূত্র, তো সেটা দিয়ে আমি করে দিলাম। বুঝা গেল জিনিসটা? মুছে দিই এটা। তো এবার আমি করেছি, যেমন আমি এটা টোটাল বৃত্তের ক্ষেত্রফল, আর কি টোটাল বৃত্তের ক্ষেত্রফল আমি কি জানলাম, যে পাই আর স্কয়ার জেনেছি। ঠিক আছে, এবার আমি যদি অর্ধবৃত্ত নিই, আমি যদি একটা অর্ধবৃত্ত নিই, অর্ধবৃত্ত মানে কি এইটুকুটা, মানে কি অর্ধেকই না, অর্ধবৃত্ত মানে আমার কি অর্ধেকই দাঁড়াচ্ছে, এটার অর্ধেকটা, এটার অর্ধেকটা। তাহলে অর্ধবৃত্তের আমার ক্ষেত্রফল কত দাঁড়াবে, কি পাই আর স্কয়ার বাই 2। অর্ধবৃত্তের ক্ষেত্রফল আমার কত, পাই আর স্কয়ার বাই 2, অফকোর্স।
যেহেতু আমার কি এটা পুরোটার ক্ষেত্রে আমার কি পরিধির ক্ষেত্রে আমার কি হতো যে অর্ধেকটা প্লাস এই দুটো এই পুরো জিনিসটা চলে আসতো না, তাই আমি সেটা জুড়তাম। সেক্ষেত্রে আমি 2 পাই r/2 করতে পারতাম না। ঠিক আছে, পরিধি মানে কি বাইরের জিনিসটা নেওয়া, তার সাথে কি এই এই অংশটা চলে আসবে অর্ধবৃত্তের ক্ষেত্রে। বাট ক্ষেত্রফলের ক্ষেত্রে আমার কি হয়, যে টোটাল আমি ক্ষেত্রফলটা দিচ্ছি তারই অর্ধেক ক্ষেত্রফল বলবো না, তো এই πr² 2 হবে অর্ধবৃত্তের ক্ষেত্রফল। বোঝা গেল জিনিসটা? তো এবার যদি আমাকে এবার আমার যদি দেওয়া দেওয়া থাকে যে, এবার আমার কি দেওয়া থাকে যে এরকম যে অর্ধবৃত্ত আছে, অর্ধবৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করো। আমার যদি ব্যাসার্ধ দেওয়া থাকে তাহলে আমার কি ব্যাসার্ধ যদি আমার দেওয়া থাকে, ব্যাসার্ধ দেওয়া থাকলে আমি বের করে নিতে পারি। ঠিক আছে, তো আমাকে এরকম বলছে যে কোন একটা ব্যক্তির একটা কি অর্ধবৃত্তাকার জায়গা আছে। ঠিক আছে, সাপোজ এরকম একটা অর্ধবৃত্তাকার জায়গা আছে কোন একটা ব্যক্তির। ঠিক আছে, অর্ধবৃত্তাকার জায়গা আছে, অর্ধবৃত্তাকার জায়গা থাকলে এবার সেখানে একটা কি ত্রিভুজ আকৃতির ঘর বানিয়েছে, ত্রিভুজ আকারের আমার কি বানিয়েছে, ঘর বানিয়ে নিয়েছে। ঠিক আছে, তো ত্রিভুজ আকারে যখন ঘরটা বানিয়েছে, আমার এটা কি বলেছে যে এই বাহুটা আমার কি এই দিকের ঘরের দেওয়ালটা 12 মিটারের। ঠিক আছে, আবার এই দিকেরটা আমার কত বলা আছে, আমার কি 16 মিটারের বলা আছে। ঠিক আছে, আর কি বলছে যে এদের যে কোণটা আছে, এই কোণটা আমার কত বলা আছে, 90 ডিগ্রি। ঠিক আছে, এই যে কোণটা আমার কি দেওয়া আছে, 90 ডিগ্রি বলা আছে। তাহলে আমাকে বলছে যে ঘর বাদে আর কতটা ওই লোকটা জমিটার জায়গা বেঁচে থাকলো, এই জিনিসটা জানতে চাইছে। তাহলে আমার যদি 90 ডিগ্রি হয় তাহলে এটা একটা কি সমকোণী ত্রিভুজ না? তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমি কি জানি, যে হাফ ইন্টু সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে হাফ ইন্টু ভূমি। ঠিক আছে, তার কারণ কি ভূমি, আমি কখনো যদি সমকোণী ত্রিভুজ হয়, ভূমি আর লম্ব লম্ব সংলগ্ন কোণ আমার কি 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, আর 90 ডিগ্রি বিপরীত কোণ আমার কি হয়, না অতিভুজ হয়। তাহলে আমার কি এটা আমার কি অতিভুজটা, এটা আমার কি অতিভুজটা। তাহলে কি হাফ ইন্টু ভূমি, ভূমি ইন্টু আমার কি উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে আমার কি 2 6 12 16 6 96 মিটার স্কোয়ার, এটা আমার কি ত্রিভুজের ক্ষেত্রফল পেলাম না? তাহলে আমি যে এটা যদি ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে থাকি, তাহলে আমার বলতে চাইছি যে আর কতটুকু জমি পড়ে রইলো, আর কতটুকু জমি পড়ে রইলো মানে কি আমার কি এটা যদি আমার 12 হয় আর এটা যদি আমার 16 হয়, তাহলে আমি কি জানি অতিভুজ স্কোয়ার সমান, আমি অতিভুজ মানে আমি এটাকে এবি ধরে নিচ্ছি, এ বি সি এটা ধরে নিলাম। তাহলে কি অতিভুজ স্কোয়ার মানে কি এবি স্কোয়ার, অতিভুজ স্কোয়ার সমান কি আমার কি আসবে ভূমি, ভূমি আসবে এসি স্কোয়ার প্লাস আমার কি আসবে বিসি স্কোয়ার, অতিভুজ স্কোয়ার সমান কি ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার আসবে। তাহলে কি অতিভুজের না ইয়েটা আমার জানতে চাইছে, তাহলে এবি স্কোয়ার সমান আমার কি আসবে এসি মানে কি, এসি মানে আমার কত আসবে 12 হোল স্কোয়ার প্লাস আমার কি আসবে বিসি মানে আমার কত আসবে 16 হোল স্কোয়ার। 12 মানে আমার কত 144, আর আমার কি 16 মানে আমার কত 256, 256, তা 256 আর ইয়েতে যোগ করলে আমার কত আসবে 400 চলে আসবে না, 256 400 চলে আসবে। তাহলে আমার কি এবি স্কোয়ার ইজিক্যাল টু আমি কি পেলাম 400 পেলাম। তাহলে আমার কি এবি ইজিক্যাল টু আমি কত পাবো 20, এবি ইজিক্যাল টু 20 পাবো। তাহলে আমার কি এটা যদি 20 হয়ে থাকে, ঠিক আছে, এই যে 20টা এবি মানে আমার কি পেলাম যে 2r, অর্ধবৃত্তের ক্ষেত্রে 2r এর মানটা, 2r এর মানটা পেলাম। তাহলে কি আর ইজিক্যাল টু আমার কত পাবো আমি 10 পাবো, আর ইজিক্যাল টু আমি কত পাবো 10 পাবো। এটা আমার কি ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে গেছি, এই জিনিসটা আমার কি ত্রিভুজের ক্ষেত্রফলটা। এবার আমাকে অর্ধবৃত্তটা বের করতে হবে। এবার আমি কি অর্ধবৃত্তটা আমি যদি বের করতে যাই, অর্ধবৃত্তটা আমি কি জানি যে πr²/2, তাহলে কি হাফ ইন্টু πr² মানে আমার কত 22/7, 22/7 ইন্টু আমার কি আসবে 10, 10 মানে আমার কত আসবে 100 চলে আসবে, 10 10 মানে আমার কত চলে আসবে 100 চলে আসবে। ঠিক আছে, 10 স্কোয়ার মানে কি 50, 50 আসছে। তাহলে 50 ইন্টু 20, 50 ইন্টু 20 আমার কত আসবে 1100, 1100 ডিভাইড বাই 7 আসছে। 50 ইন্টু 20 আমার কত আসবে 1100 আসবে, 1100 ডিভাইড বাই আমার 7। আর আমি কি এখানে কি পেয়েছি যে ত্রিভুজের ক্ষেত্রফল আমি কত পেয়েছি 96 পেয়েছি না, মাইনাস মাইনাস 96, মাইনাস 96। তাহলে কি আমার কি আসবে এটা 7 এখানে চলে এলো, আমার কি কত আসবে 1100 চলে আসবে, মাইনাস আমার কত আসবে 7, 742 2 হাত রইলো 4, 7 9 63, 63 4 67, 90 7 673। ঠিক আছে, 672 আসছে, 672 আসছে, 672 ইজিক্যাল টু আমি এটাকে কি কি বলতে 672 আসছে, ইজিক্যাল টু আমার কত আসবে এটা 20, এটা আমার 700 হয়ে যাবে,
20 700 700 চলে আসবে 428 ডিভাইডেড বাই 7 আসবে। 428 ডিভাইডেড বাই 7 আমার কত আসবে মিটার স্কয়ার। এটাকে আমি কি পূর্ণ আকারে যদি আমি বের করতে যাই, পূর্ণ আকারে যদি বের করতে যাই কি 7 6 7 6 42 7 1 7, তাহলে 61 পূর্ণ 1 7 আমার কি আসবে মিটার স্কয়ার। বোঝা গেল জিনিসটা? 61 পূর্ণ 1 7 আমার কি আসবে মিটার স্কয়ার আসবে। তো এইভাবে আমাদের তাহলে এতটা জায়গা ঘর করার পরে এত জায়গা পড়ে থাকবে। তো এই টাইপের জিনিসটা আমি দেখালাম। তো এখানে মেন জিনিস এখানে ভাইটাল করবে যে ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে যে কে কার মধ্যে অন্তর্লিখিত, কে কার দ্বারা পরিলিখিত, কে কার দ্বারা বলিত, এই এই জিনিসগুলো আমাদেরকে মেন সমস্যায় ফেলবে। তা বাদ দিয়ে আর এর মধ্যে আর কিছু নেই, জাস্ট একটাই সূত্র, বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার, পায়ের মান 22/7 জিনিসটা কাজ করবে। আর অর্ধবৃত্তের আমার ক্ষেত্রে কি হবে আধা, মানে কি হাফ ইন্টু পাই আর স্কয়ার। বোঝা গেল জিনিসটা? তো এই দুটো জিনিসই এখানে কাজ করবে, তা বাদ দিয়ে আর কোনো কিছু কাজ করবে না এর মধ্যে। ঠিক আছে, এবার বাকি জিনিসগুলো একটু ভেবে করতে হবে। ঠিক আছে, চলো আজকের মতো এখানে ভিডিও শেষ করি। আর অবশ্যই ভিডিওগুলি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার চেষ্টা করো আর তোমাদের বন্ধুদেরকে শেয়ার করার চেষ্টা করো। ঠিক আছে, চলো নেক্সট ভিডিওতে দেখা হবে। থ্যাংক ইউ, আজকের মতো এখানেই শেষ।